ভাই আমাদের লজ্জা তো নাই, আমি তো বহুবার বলছি, আমি প্রত্যেক টকশোতেই বলি আমাদের লজ্জা নাই। আপনারা তো সরকারের অংশ হিসেবে আছেন, নাকি এটা অস্বীকার করবেন? আপনারা কি কোনটা প্রকৃত ভাই? বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে পারছেন? দীর্ঘদিন তো আপনারা বলছেন যে সরকারের সাথে বা আপনার যদিও এখন তো আপনি মনে হয় রওশন এরশাদের সাথে আপনার আপনার দলের না না মধ্যেও না না, আমার আমার কথাটা না, আমি তো জি, আগেই বলেছি, আমাদের বিরোধী দলের নেতা যখন পার্লামেন্টে দাঁড়ায় বলেছেন যে আমরা এখন গৃহপালিত বিরোধী দল, এরপরে তো আর আমরা বিরোধী দল আর কিছু বলা থাকার থাকে কোনো না। সুযোগ আমাদের নাই। আগেও ছিল না, আগেও হুম। আমরা সবসময় গৃহপালিত বিরোধী দলই হইছি। এখন প্রশ্নটা হলো, আমি এখন কি যেটা মনে অবস্থায় করি, আছেন? এখন কি গৃহ না পালিত না, আছে মনে করেন? আমরা গৃহপালিত বিরোধী দল আছি তো, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন আমার একটা কথা, আমি একটা জিনিস বুঝি, রাজনীতিবিদদের কাছে রাজনীতি নাই। নাই নাই নাই, রাজনীতি, একদম নাই। হ্যাঁ রাজনীতি চলে গেছে ব্যবসায়ীর কাছে। তো ব্যবসায়িকরা না না, বিনিয়োগ করে। সরি সরি সরি, এক সেকেন্ড, শুধু ব্যবসায়ী না, ইট ইজ আমি গ্রেভ অফ বলতেছি বড় ভাই, আমি ডেমোক্রেসি। বলতেছি হ্যাঁ বলেন। রাজনীতি চলে গেছে ব্যবসায়ীর কাছে, রাজনীতি চলে গেছে টাকার কাছে। আবার ইদানিং গত 10 বছর ধরে আবার এই ধরনের কিছু, যে আমলারা, মানে যাদের চাকরি বয়স শেষ হয়ে গেছে, হুম, সরকার তাকে নাকচ করে দিয়েছে যে তোমার আর চাকরি করার দরকার নাই, হুম। তারা এখন সবাই এমপি হচ্ছে, মন্ত্রী হতে চেষ্টা করতেছে, এইগুলো করছে। যার ফলে হচ্ছে কি, রাজনীতিবিদদের কাছে রাজনীতি যদি থাকতো, আজকে হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি নিজেও ছাত্র ইউনিয়ন করতাম। আমি আহ ছাত্র ইউনিয়নে করতাম, বাম রাজনীতি করতাম, আমার পুরো পরিবারই বাম রাজনীতি করতাম। হুম। তো এখন প্রশ্ন হলো, ছাত্র রাজনীতির থেকে রাজনৈতিক ভাবে যদি আসে, তাহলে একটা হবে। আর ব্যবসায়ী যদি রাজনীতিতে আসে, সেটা বিনিয়োগ করবে, বিনিয়োগ করতে যে তারা সেই তাদের এগুলোর জন্য ঠিক লভ্যাংশ। আছে বলছেন আপনি, কিন্তু এগুলোর জন্য দায়ী কে এবং দায়ী কারা, কোন দায়ী আমরা, সিস্টেমটাকে? দায়ী আমরা আমরা। বলতে কারা? কারা? আমরা বিএনপি? এখানে যদি আমি আমরা ওনাদেরকে সবাই বলি না না যে না সবাই, না, বিএনপি এবং এখানে আওয়ামী লীগের মধ্যে এভরিবডি ইজ রেসপন্সিবল ফর না না দিস, না না, এভরিবডি। এটা এই দায়িত্ব বলতে, ধরেন আমার দলের চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ছিল, উনিও দায়ী, বেগম খালেদা জিয়াও দায়ী, আপনার জিয়াউর রহমান সাহেবও দায়ী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দায়ী। এই চারজন মানে মোটামুটি স্বাধীনতার পরে যারা আসছে, তারা হুম, সবাই দায়ী। আপনি একটা জিনিস দেখেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে হুম, মোস্তাক চলে আসলো, সেনতে হুম, নিয়ে আসলো কিছু লোককে, এরপরে জিয়াউর রহমান সাহেব আসলো, জিয়াউর রহমান সাহেব এসে আইন করে ইয়ে বন্ধ করে দিল। সেখানে আপনি শাহ আজিজের মতন লোক, রাজাকার, পিস কমিটি, তাই দেশের প্রধানমন্ত্রী হইলো। তারপরে আসলো কি, বঙ্গবন্ধুর যারা হত্যা করলো, তারা একটা হত্যাকারীকে, আমার ভাইকে 1973 সালের 10ই মার্চ কমরেড রলিউর রহমান লেবু, ওনাকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। 7ই মার্চ ছিল নির্বাচন, 10ই মার্চ ওনাকে মেরে ফেলছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। যে 5 জন প্রকাশ্য দিবালোকে, আজকে পর্যন্ত তার হুম। বিচার হয়নি, বিচার আজকে হয়নি। হুম, পর্যন্ত। তো হুম, সো আমি যেটা মনে করি, যে হুম, এই যে আমাদের আমলে, মানে ইভেন জিয়াউর রহমানের আমলে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যারা মন্ত্রী পরিষদে ছিল, তারা হুম, রাজাকার ছিল অথবা আমলা ছিল, তারা মানে খুঁজে খুঁজে নিয়ে এসে আমাদের আমলেও এরশাদ সাহেবও মানে হুম। অরাজনৈতিক লোকদেরকে রাজনীতিতে নিয়ে আসছে। তেমনি ভাবে বেগম খালেদা জিয়াও ওইভাবে নিয়ে আসছে। বর্তমান প্রধানমন্ত্রী, আমার খুব আশ্চর্য লাগে, আওয়ামী লীগের মতন এমন একটা দল আপনার মাগুরাতে আপনার ইয়েকে দিছে, কাকে, সাকিব খানকে। তারপরে আপনার নড়াল, বিশাল আমার সাকিব আল বাড়ি হাসান, যেহেতু, সাকিব আল হাসান ক্রিকেটার, হ্যাঁ। আমার বাড়ি যেহেতু গোপালগঞ্জ, আমি গোপালগঞ্জ থেকে নড়াইল খুব কাছে। সাকিব আল হাসান জীবনে আওয়ামী লীগের করে নাই, সাকিব খানের জীবনে আওয়ামী লীগের শুনতে শুনি নেই। সাকিব তারপরে খান না, ঢাকা, সাকিব খান বললে আবার আরেকদিকে চলে যাবে, সাকিব আল না হাসানের না, কথা ওই যে বলছি। আপনার সাকিব আল হাসান নাকি ভাই, আমি তো ক্রিকেট খেলা ক্রিকেটার, টেলা হ্যাঁ। দেখি না, নামও জানি না। আপনার ঢাকায় 10, আপনি বলেন কি, ঢাকা 10-এ আওয়ামী লীগ নাই, ওইখানে ফেরদৌসকে দিতে হবে। তারপর আপনি দেখেন আপনার ঝালকাঠিতে কেন আপনার তারা, যে তারাও তো বিএনপি, রাজনীতি করেছে, বা তাদেরকে দেওয়ার পেছনে কারণ কি বলে মনে করেন তাহলে আপনি? না 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 মানে না, তারা কি রাজনীতিবিদদেরকে রাজনীতি সরিয়ে করছে? আমি তো ভাই, নায়ক আমি খেলোয়াড়দের? তো আমি 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 তো জীবনেও শুনি নেই রাজনীতি করছে। আচ্ছা, আমার তো কিন্তু শোনা, আমি তাদেরকে তো দেওয়ার পেছনে কারণ কি বলে মনে করেন? তারা তো আমি তো রাজনীতি। জানি না তার মানেটা হচ্ছে কি, মানে এখন মানেটা হলো যে মানে একটাই আমি বুঝি, যে আমি আমার দেশ পরিচালনা করব, আমার ইচ্ছা মতন করব। ইট ইজ এ লিমিটেড কোম্পানি। যেমন জাতীয় পার্টি একটা লিমিটেড কোম্পানি, তেমনি ভাবে অন্য আওয়ামী লীগ, বিএনপি, ইট ইজ এ লিমিটেড কোম্পানি। আমরা বিএনপির নেতা
আপনি ধরেন এই দেশে বিএনপির নেতা নাই, ফখরুল ইসলাম আলমগীর নাই, এখানে ডক্টর মোশাররফ হোসেন নাই, এখানে মির্জা আব্বাস নাই। হুম। আপনার লন্ডনের থেকে আপনাকে কন্ট্রোল করতে হবে। তাকে ওই স্কাইপ না হোয়াটসঅ্যাপ না কি বলে এখানে মিটিং করে তাদের বক্তৃতা করতে হবে। তার মানে কি? তার মানেটা হচ্ছে যে এটি যে এই যে দলগুলি আপনি দেখতেছেন, এটি যে লিমিটেড কোম্পানি। আওয়ামী লীগের সিও হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি মানে সিও এবং এমডি হচ্ছে আপনার তারেক জিয়া, আর হুম। আমাদের সিও ছিল আপনার জি এম কাদের সাহেব। এই তো, ইট ইজ এ লিমিটেড কোম্পানি। কিন্তু এই জিএম কাদের লিমিটেড সাহেব, কোম্পানি। আপনাদের দলের ব্যাপারে যে আপনি কো চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আপনি বললেন যে আপনাদের দল গৃহপালিত দল, গৃহপালিত বিরোধী দল, এতে কি আপনাদের সাগর কোনোভাবে ভাই, আমি 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 আপনাদেরকে আমি লজ্জা শরম করে কিনা, মানে জনগণের না একটা না প্রশ্ন। না না, প্রশ্ন আমাকে কি? শরম করার কিছু নাই তো। হুম। কারণ আমাদের শরম করার কিছু নাই, সত্যি কথা বলবো কেন? বলতে তো কোনো অসুবিধা নাই। জাতীয় পার্টি ভাঙবে, বহুবার ভাঙছে, বিএনপিও ভাঙছে, আওয়ামী লীগও ভাঙছে। এখন সবাই মিলে জাতীয় পার্টিকে ধরে, কিন্তু একবারও তাকায় না আওয়ামী লীগ কতবার ভাঙছে, একবারও তাকায় না বিএনপি কতবার ভাঙছে, একবারও তাকায় না আপনার ওয়ার্কার্স পার্টির মতন 4 জন লোক তারা কয়বার ভাঙছে, আপনার জাসদের 6 জন মানুষ তারা কয়বার ভাঙছে। এটা কেউ কিন্তু তাকায় না। তা কিন্তু সবাই জাতীয় পার্টি। বিরোধী দল নিজেদেরকে গৃহপালিত বলার সত্ত্বেও বা সংসদে আছে, এরপর আবার বলছেন যে না না আমাদের শরম করে না, বা লজ্জাহীন, লজ্জাহীন, এই জন্য লজ্জা শরম 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 নাই। শরম করে না, আমরা, এরকম আরে এরকম ভাই, আমাদের তো এরকম লজ্জা কোন নাই। রাজনৈতিক দলে এরকম ঐতিহ্য নাই। না, এটা আপনারা তৈরি করেছেন। এতে কি ব্যাপার আপনি হচ্ছে যেমন বলছেন যে আমাদের শরম করে না, লজ্জা করে না, কিন্তু ভাই, মানুষ আমার তো বলছে। Politics has been made like আমাদের this. আমাদের তো লজ্জা করে না, কারণ বাংলাদেশে তো কোনো রাজনীতি নাই। একটা জিনিস বোঝেন, এবারের দ্বাদশ নির্বাচন, হুম। এবারের দ্বাদশ নির্বাচনে সবাই আমরা জিতেছি। হুম। বিএনপি জিতেছে, তারা বলে ভোট দিতে আসে নাই। জাতীয় পার্টি 26টে পায় 11টা নিল। আওয়ামী লীগ জিতছে। তারপরে নির্বাচন হয়েছে 3টে দলের মধ্যে। একটা হলো জাতীয় পার্টি, আওয়ামী লীগ ভার্সেস স্বতন্ত্র আওয়ামী লীগ। এই তো অবস্থা। আচ্ছা। আওয়ামী লীগের মতন জায়গায় সংবিধানে আওয়ামী লীগের গঠনতন্ত্রে কোথাও লেখা আছে কিনা আমি জানি না যে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো স্বতন্ত্র প্রার্থী হইলে, অতীতে যা দেখেছি, গতবারের আগের নির্বাচনও দেখেছি, উপজেলা নির্বাচনও দেখেছি, ইউনিয়ন পরিষদের নির্বাচনও দেখেছি, আওয়ামী হুম। লীগের প্রার্থীর বিরুদ্ধে যদি স্বতন্ত্র দাঁড়ায়, উইদিন নো সেকেন্ড তার বহিষ্কার, আজীবন। ঠিক। এই তো, এটা তো দেখছি। এবার ঠিক। কিন্তু তা হয় নাই, কারণ আওয়ামী লীগ ভার্সেস জাতীয় পার্টি ভার্সেস আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী। তার মানে ঠিক। আমরা যদি তখন এখন গৃহপালিত বলি, আমাদের অসুবিধা কোথায়? অসুবিধা করতে, তার মানে আপনারা লজ্জা শরম অসুবিধা নাই। থাকা, লজ্জা শরম না না, নাই তাতেও আমাদের না, আপনাদের কোনো সমস্যা আমাদের নাই। না, মানে যারা লজ্জা যারা শরম নাই সেটা বলতেও আপনাদের লজ্জা শরম করে না না এখন। না, আমাদের লজ্জা শরম নাই, আমরা বলতে তো অস্বীকার করছি জি, না। কারণ অসুবিধা নেই, আমরা কিন্তু বলি না, আপনি কেউ বলে না। আমরা বলি, কেউ বলে আপনি না। আপনি কি মনে করেন কিনা যে এই যে লজ্জা শরম নাই বা বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল এর পরেও বর্তমান সরকার ব্যবস্থাটাকে আপনারা সমর্থন দিচ্ছেন, এবং আপনাদের এই চরিত্রের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, এখন আপনি বলেন, এই দেশ তো আমরা যুদ্ধ করছি, আমরা স্বাধীন করছি। আর এই হুম। দেশের যুদ্ধ আরম্ভ হয়েছে আজকে না, উনিশশো হুম। পাঁচ সাল থেকে আরম্ভ হয়েছে। সে বঙ্গভঙ্গ থেকে আরম্ভ হয়েছে। তারপর এই করতে 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 জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, আওয়ামী লীগ করে নাই। আমরা সবাই করেছি। যুদ্ধ করে Yes. স্বাধীনতা আমরা অর্জন করেছি, এটা অস্বীকার করার কিছু নাই। এটা একটা সংবিধান আছে, একটা রাষ্ট্র আছে, আমাদের একটা পাসপোর্ট আছে। এই দেশকে রক্ষা করার জন্য আমাদের হুম। একটা নির্বাচন দরকার। এখন আমাদের নির্বাচন পদ্ধতিটা হুম। সংবিধানে কোথাও কি লেখা আছে যে কত পার্সেন্ট ভোট পাইলে আপনি এমপি হবেন? সংবিধানে ওই কি একই কোথাও কথা। কি লেখা হুম। সংবিধানে কি কোথাও কি লেখা আছে যে কেউ কিছু করতে পারবে না, মানে আপনার বিরোধী দল না থাকলে ইয়া হবে না? সংবিধানে কি সংবিধানে একটা জিনিস লেখা আছে। তার মানে সংবিধানকে মাথায় রেখে আপনারা আছেন, কেউ লজ্জা দিক আর হ্যাঁ, না দিক, হ্যাঁ, সংবিধানকে আপনারা লজ্জা তো মেনে আছেন। আমাদের ভাই, আমাদের লজ্জা তো নাই। আমি তো বহুবার বলছি, আমি প্রত্যেক টকশোতেই বলি আমাদের লজ্জা নাই। এখন আমি বলবো যে আমি আমি চুরি করে বললাম যে আমি চুরি করিনি, তা তো আমি সাইদুর রহমান টেপা বলি না। আপনি সাগর ভাই দেখেন, একদম আমার স্পষ্ট। প্রত্যেকটা না না, আপনি টকশোতে দেখেন। স্পষ্টবাদী, আপনি খুব একেবারে, আপনার আপনার নেতাও জনাব জিএম কাদেরও তারপরে বলেছেন যে একটা আমাদেরকে একটা আর জিনিস দেখেন, হুম। একটা জিনিস আপনাকে বিনয়ের সাথে বলতে চাই। 5 বছর একটা বিদেশের জনগণ, এই হুম। যে রিক্সা পোলা, ভ্যান গাড়ি, গরিব মানুষ, আমরা সবাই 5 বছরে একটা জিনিস আমরা দিতে চাই, আমাদের একটা ভোট। সেই ভোটটা আমরা দিতে পারি না। আমরা সব পার্টি কিন্তু জিতে গেছি, কিন্তু ঠকছে কারা? এদেশের জনগণ। এদেশের জনগণ ঠকছে। সেই জন্যই আমি বারে বারে বলি, হুম। সবসময় বলবো, মৃত্যুর আগের দিন পর্যন্ত বলবো,
রাজনীতিবিদদের কাছে রাজনীতি না আসলে দেশে কোনো গণতন্ত্র কোনো রকম কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, হাবিব ভাই অনেক ভালো ভালো কথা বলছে, আমাদের রিজার্ভ নাই, আমাদের উন্নয়ন হয়েছে, অস্বীকার করার কিছু নাই। ধরেন আমাদের উন্নয়ন হয়েছে, যেমন আমি এর মধ্যে একবার ওই যে ইয়েতে গেছিলাম, ওই যে উঠছিলাম ওই যে মেট্রো রোলে। আমি আমার মিরপুর যেতে লাগছে মাত্র 16 মিনিট, আর হুম, গাড়িতে গেলে লাগতো 3 ঘন্টা। আমার বাড়ি গোপালগঞ্জ, আমার মা বাবার কবর জিয়ারত করতে এখন জি। লাগে মাত্র 1 ঘন্টা 45 মিনিট। উন্নয়ন তো হয়েছে, অস্বীকার উন্নয়ন যেমন হয়েছে, চুরিও কিন্তু তেমন যারা হয়েছে। গাড়িতে যাচ্ছে তাদের জন্য কি তাহলে উন্নয়ন হয়নি? না না, সবার জন্য উন্নয়ন হয়েছে, না যাচ্ছে কিভাবে? কিভাবে আগে গাড়িতে যখন যারা বাড়ি, যাচ্ছে তাদের 3 ঘন্টায় লাগছে, এখন আপনি গাড়ি ফেলে রেখে যাচ্ছেন ইয়েতে। যাই হোক, আমি ওইটা বলছি না, আমি আপনাকে বলছি যে এই যে আপনি মানে চরিত্রটাকে এক পাশে রেখে শুধুমাত্র সংবিধানকে সামনে রেখে আপনি বলছেন যে সব ঠিক আছে, তার মানে চরিত্রটা কোনো ম্যাটার করে না রাজনীতিতে, আপনি আরে সেটা বলছেন। ভাই আমার কথাটা খুব স্পষ্ট। বাংলাদেশে যে গণতন্ত্র আছে, এই গণতন্ত্র যে অবস্থা আছে, গণতন্ত্রের যে প্রবক্তা আব্রাহাম লিঙ্কন, উনি কবরের মধ্যে থেকে না কোথায় পোড়ায় টোড়ায় দিতে নাকি ওরা কি করে আমি জানি না, হুম, হাসতেছে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে। তাহলে কি করবেন? সে যদি কবরের আচ্ছা মধ্যে যায় হাসতে পারে, তাহলে আমাদের লজ্জা শরম থাকবে কেন? উনি মারা গেছে, আচ্ছা। উনি ওখানে হাসতেছে, আমি ওপেন আছি, আমি ওপেন বলতেছি ভাই আমাদের লজ্জা আচ্ছা, শরম নাই। আপনাকে ধন্যবাদ।